আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওতে ইতালির আপডেট। অনেকেই বলছেন যে গণহারে নুলাস্তা বের হচ্ছে বা ইতালির আপডেট নিয়ে অপেক্ষায় আছেন। তো আপনাদের জন্য কিছু খুশির সংবাদ এবং কিছু ধৈর্য ধারণের জন্য সংবাদ, এই দুইটা বিষয় ইনশাল্লাহ কথা বলবো। প্রথমত হচ্ছে অনেকগুলো সিটি থেকে গত 2-3 সপ্তাহ নুলাস্তা এসেছে, যেমন নাকি রোম থেকে ডোমেস্টিকের কিছু উঠেছে, তারপরে রিমিনি শহর থেকে এসেছে, বাড়ি, তারপরে ফোরলি, প্রাতো, রাগুসা থেকে এসেছে সিজনাল, আরেজ্জো স্পন্সর বের হয়েছে, বোলজানো থেকে এগ্রিকালচারের বের হয়েছে, তারপরে লুচ্ছা, তারপর সিসিলি থেকেও বের হয়েছে কয়েকটা। আর আমরা খবর পেয়েছি ভেনিস থেকে বের হয়েছে, মিলানো থেকেও বের হয়েছে, আবিসের বেশ কিছু, তবে স্পন্সরের এখনো পর্যন্ত খবর পাইনি। ঠিক ফোজ্জা থেকেও বের হয়েছে, ঠিক একইভাবে আরো কয়েকটা সিটি থেকে বের হয়েছে। তো এটা থেকে যেটা বোঝা যায় যে আসলে বাংলাদেশিদের আলহামদুলিল্লাহ কাগজ বের হচ্ছে, তবে গণহারে বের হচ্ছে এই বিষয়টা বলা যাবে না, আর গণহারে দিবেও না, আর গণহারে দেওয়া উচিতও না। এখন বলবেন যে কেন? কারণ বাংলাদেশিরা আমরা খুব খারাপ, গণহারে দিলে আমরা গণহারে দেখা গেল জমা দেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়টা ইতালি সরকার চাচ্ছে না, তারা খুব কন্ট্রোল করে তারপরে যাচাই বাছাই করে দিবে, এবং যাচাই বাছাই তাদের মতো করে এটা সময় লাগবে। এটা তাদের নিয়মকে সম্মান জানাতে হবে। এখন যারা কোটার মধ্যে আছেন, বিশেষ করে আপনারা ইনশাল্লাহ পজিটিভ থাকতে পারেন, 99% আপনাদের গুলা হবে। তবে একটি সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখি, রিসেন্টলি আমরা 2-3টা কোম্পানি থেকে নিউজ পেয়েছি, যারা আবেদন করেছিল বাংলাদেশিদের, তাদেরকে কন্ট্রোল করার জন্য ইতালি সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন যে গর্দাদি ফিনান্সা, তারা হচ্ছে কন্ট্রোল করেছে যারা আবেদন করেছিল, যার মাধ্যমে সেই অফিসেও কন্ট্রোল করেছে যে আসলে আবেদন করেছে কিনা, বা তাদের কাছে মালিকের পক্ষ থেকে আবেদন করার পারমিশন আছে কিনা, এবং যেই মালিক আবেদন করেছে তার কাছেও কন্ট্রোল গিয়েছে। তো আশা করতেছি এই কাগজগুলো উঠে যাবে। ঠিক এরকম ভাবে অনেকের কাছে হয়তো যেহেতু নতুন নিয়মে তারা করছে, এই বিষয়টি হতে পারে। তবে এটা নেগেটিভ কিছু না, এটা পজিটিভ। আমার মতে এই বিষয়টি হওয়া উচিত সামনেও, যেটা আপনারা জানেন যে রোমানিয়া, সার্বিয়া অথবা ক্রোয়েশিয়াতে এই কন্ট্রোল গুলো হয়ে থাকে, ইতালিতে আগে ছিল না, জাস্ট অনলাইনে তারা করতো। যদি এটা হয় আলহামদুলিল্লাহ, এটা পজিটিভ। তো ইতালির ব্যাপারটা নিয়ে নেগেটিভ হওয়ার কিছু নেই। সময় যদি লাগে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। যারাই পাচ্ছে আসলে ছোট ছোট সিটি থেকে আসতেছে এবং বড় সিটি গুলো ধীরে ধীরে দেওয়া শুরু করছে, এটা আমাদের জন্য একটা ভালো একটা বিষয় বলে আশাবাদী। তো সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।